আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ গাছি মঞ্জুর শেখের কাছে। হ্যাঁ, ইনি সেই মঞ্জুর শেখ যিনি নির্ভেজাল, সুস্বাদু এবং সুগন্ধে পরিপূর্ণ গুড় প্রস্তুতকারক হিসাবেই পরিচিত। ইনি আজকে দেখাবেন যে কিভাবে সুগন্ধি এবং স্বাদে পরিপূর্ণ গুড় প্রস্তুত করা যায়। তো বন্ধুরা, সঙ্গে থেকেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব যে কিভাবে সুগন্ধি এবং স্বাদে পরিপূর্ণ গুড় প্রস্তুত করা যায়। প্রথমে উনি দাটিকে ভালোভাবে ধার দিয়ে নিলেন যাতে গাছকে খুব সুন্দরভাবে কাটা যায়। আর উনি দাটাকে যেটা রাখলেন এটাকে স্থানীয় ভাষায় বলা হয় খালুই। আর ওই যে দাঁড়িয়ে আছেন পায়ের কাছে যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মাটির পাত্র, স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে ঠিলি। এগুলোকে ধোঁয়া দেওয়া হয়েছে যাতে ব্যাকটেরিয়া মুক্ত করা যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো হলো মঞ্জুর শেখের গাছ। উনি এই গাছগুলো থেকেই রস বার করেন এবং সেখান থেকেই গুড় প্রস্তুত করেন। তবে বলে রাখি, উনি বলেন যে যদি কেউ সঠিক মূল্য দেয় তাহলে টোটাল পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় গুড় ডেলিভারি দিতে প্রস্তুত। অর্থাৎ যে কোনো জায়গা থেকেই গুড়ের অর্ডার করতে পারবেন। আমি একটি নাম্বার দিয়ে দেব যেটা মঞ্জুর শেখের, ওই নাম্বারে তোমরা ফোন করে গুড়ের অর্ডার করতেই পারো। এখন উনি ওই মাটির পাত্রগুলোকে দেখে নিচ্ছেন ঠিকঠাক করে ধোঁয়া দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ ব্যাকটেরিয়া মুক্ত করা হয়েছে কিনা। এখন উনি ওই মাটির পাত্রগুলোকেই দড়ি লাগাচ্ছেন। এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে গলাশি। এই গলাশির দ্বারাই গাছের সঙ্গে এই মাটির পাত্রগুলোকে টাঙিয়ে রাখা হয়, অর্থাৎ ঝুলিয়ে রাখা হয় এবং সারা রাত্রি ফোঁটা ফোঁটা অর্থাৎ বিন্দু বিন্দু রসে এই ঠিলিগুলো পূর্ণ হয়। তো উনি এখন খালুইটাকে ভালোভাবে মাজায় বেঁধে নেবেন যাতে দাটা পুড়ে না যায়। আর তার সঙ্গে বলে রাখি, এখন বর্তমানে খেজুর গাছ থেকে যে রস বার করা হয় আর সেখান থেকে যে গুড় প্রস্তুত করা হয়, এই গুড়ে প্রচুর পরিমাণের ভেজাল চলে এসছে। অনেক গাছে আছে যারা রস তো দূরের কথা, কল থেকে জল দিয়ে আর চিনি মিশ্রিত করে গুড় তৈরি করে। এটা একটা বড় অন্যায় কাজ। যাই হোক, মঞ্জুর ভাই এটাকে কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না, কারণ উনি ভেজাল গুড় তৈরি করেন না। তাই উনি যেহেতু সলিড গুড় বিক্রি করেন, সেইখানে সলিড গুড়ের দাম অনেকটা বেশি উনি প্রাপক বলে মনে করেন। কিন্তু ভেজাল গুড়ের কারণে ওনার অরিজিনাল যে গুড় সেই গুড়ের দামটাও অর্থাৎ মূল্যটাও সঠিক পান না। এর জন্য উনি একটু দুঃখিত। তো যাই হোক, তোমরা যারা অরিজিনাল গুড় নিতে চাও অবশ্যই মঞ্জুর ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই দেখো মঞ্জুর ভাই এখন গাছ কাটা শুরু করে দিয়েছে। দেখো গাছ থেকে টপ টপ করে রস পড়ছে। এই রস সারা রাত্রি ধরে ওই মাটির পাত্রতে জমায়েত হবে এবং সকালবেলায় এসে ওগুলোকে নামিয়ে নেওয়া হবে এবং নতুন আর একটা পাত্র পেতে দেওয়া হবে। অর্থাৎ একদিন গাছ কাটলে সেই গাছ থেকে দুদিন রস দেওয়া হয়। প্রথম দিনের রসকে জিরিন রস অর্থাৎ ফ্রেশ রস বলা হয়ে থাকে এবং দ্বিতীয় দিনকে গাঁজা রস অর্থাৎ পচা রস বলা হয়ে থাকে। তো উনি পচা রস আর জিরিন রসকে মেশান না, কারণ জিরিন রসটাকে ভালো বলে উনি পরিচয় দিচ্ছেন এবং গাঁজাটাকে একটু কমা, মানের দিক থেকে একটু কমা বলে পরিচয় দিলেন। তাই দামের দিক থেকেও কম বেশি হবে, তাই উনি জিরিন রস আর পচা রস এক কাছে করেন না। যাই হোক, আমরা সকালবেলায় চলে আসব, এই পাত্রগুলোকে নামিয়ে নিয়ে দেখব যে কতটা রস হয়। উনি বলছেন যে 18টি মতো গাছ কাটবে আর সেখান থেকে প্রায় 80 থেকে 90 লিটার রস পাবেন। তো যাই হোক, এখন 18টি মতো গাছ আমাদের কাটা প্রায় শেষের দিকে। আমরা এখন অপেক্ষা করব এবং ভোরবেলায় চলে আসব। এই দেখো আমরা পরের দিন চলে এসেছি ভোরবেলায়। উনি বলেছিলেন ভোর 4টের দিকে আসবে, কিন্তু যেহেতু আমি 4টের দিকে উঠতে পারবো না, তাই ওনাকে বলেছিলাম যে মোটামুটি এই সময়টা 5:30টার দিকে করা হোক। তো সেই অনুযায়ী উনি আজ একটু বেলা করেই এসেছেন, নাহলে এতক্ষণে ওনার বলছে সমস্ত গাছ খোলা হয়ে যেত। তো দেখো, কাল যেখানে ঠিলি পোড়া দেওয়া হয়েছিল এবং দায়ে ধার দেওয়া হয়েছিল, আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। এখন গাছগুলোকে খুলবে, দেখা যাক কতটা রস হয়। প্রথমেই এই গাছটি উনি বলেছিলেন যে এই গাছটি এই মাটির পাত্রটি পূর্ণ করে দেবে। দেখা যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছি মাটির পাত্রটি পূর্ণ হয়ে গেছে, একেবারেই পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, একেবারেই পূর্ণ হয়ে গেছে। দেখো রস পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে একটি বড় মাটির পাত্র দেওয়া উচিত ছিল।
আর উনি বলছেন যে আজকে যেহেতু শীতটা বেশি পড়েছে তাই আরও রসটা বেশি হয়েছে আর কি। তার মানে বুঝতেই পারলাম শীত বেশি হলে রস বেশি হবে। আর উনি বলছেন রস বেশি তো হবেই, সঙ্গে গুড়ও ভালো হবে, অর্থাৎ গুড়ের গন্ধ স্বাদ দুটোই বেড়ে যাবে যদি শীত সঠিকভাবে শীত পড়ে আর কি। তো এখন উনি আবার দ্বিতীয় পাত্রটি পেতে দিলেন, এটিকে আবার কালকে খুলবেন। এটাও বলছে যে টোটাল একদিনে অর্থাৎ 24 ঘন্টায় আবার পূর্ণ হয়ে যাবে। আর যেটা নামালেন ওটা 24 ঘন্টা না, ওটা 12 ঘন্টার মতো ছিল। তাহলে বুঝতেই পারছো যে একজন গাছিকে কতটা কষ্ট করতে হয়, কতটা মেহনত করতে হয়, তারপরে রস পাওয়া যায়। তো এখন উনি ওই রসগুলোকে এই যে বড় বড় যে প্লাস্টিকের ঢপগুলো আছে ওখানে ঢালছেন। এর আগেও কিছুটা রস ঢেলেছেন, তখন ভিডিও শ্যুট করতে পারিনি। তো দুটো পাত্র লোড হয়ে গেছে, আর এখন বাকি দুটো ঢপ লোড করবেন। উনি বলছেন যে এই ঢপগুলো 20 লিটার অর্থাৎ 20 লিটার করে রস ধরে, অর্থাৎ 4টে ঢপ যদি পূর্ণ হয়ে যায় তাহলে 4 20 80 লিটার রস হবে। আর 80 লিটার রস হলে বলছে যে প্রায় 14 থেকে 15 কেজি গুড় উনি পাবেন। তো দেখা যাক পূর্ণ হয় কি না। উনি বলছেন যে আজ রসটা অনেক ফ্রেশ অর্থাৎ পরিষ্কার হয়েছে। হ্যাঁ, দেখছি এই পাত্রটাও বোঝাই হয়ে গেল। আর 3 নম্বর পাত্রটাও দেখা যাক। হ্যাঁ, 3 নম্বরটাও বোঝাই হয়ে গেছে। এখন উনি বলছেন যে রস ঢালার আর জায়গা নেই, অতএব ওই যে পাশের পাত্রটায় ওটায় জল আছে, জলটা নামিয়ে নেবেন এবং ওই যে মাটির পাত্রগুলো ওগুলোকে ধুয়ে নেবেন। ধোয়ার পর ওগুলোকে উল্টোভাবে রেখে যাবে যাতে সারাদিন ধরে ওই জলটা ঝরে যায়। তারপরে ওগুলোকে আবার সেই একইভাবে ওই খ্যারকুটো দিয়ে আগুন লাগিয়ে দেবেন, অর্থাৎ ধোয়া দেবেন ভাইরাস মুক্ত করার জন্য, ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য। তো দেখা যাক। হ্যাঁ, এখন দেখছি 4টে ঢবই পূর্ণ হয়ে গেছে। উনি এখন ক্যাপগুলো লাগিয়ে দেবেন যাতে নোংরা না পড়ে, আর এছাড়াও ওনার বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে ক্যাপগুলো লাগিয়ে দিলে, তাই ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছে। আর কিভাবে মাটির পাত্রগুলোকে ধুতে হয় সেগুলো উনি দেখাবেন। উনি মশারি টাইপের কিছু একটা নিয়ে এসেছেন যেটা দিয়ে মাটির পাত্রগুলোকে মাজবে অর্থাৎ ঘষা মাজা করবে। তো দেখো মঞ্জুর ভাইয়ের কিন্তু আইডিয়া একদম কারেক্ট। উনি বলেছিলেন যে প্রায় 80 থেকে 90 লিটার রস হবে। তো দেখো 4টে পাত্র একদম লোড, অর্থাৎ 4 20 80 লিটার রস উনি পেয়ে গেছেন। আরও বলে রাখি ওনার আরও একটু রস বাড়তি হয়েছে, আরও প্রায় 5-7 লিটার হবে। তো যাই হোক, উনি এখন এই 4টে ঢবের রস অর্থাৎ 80 লিটার রস বাড়ি নিয়ে যাবেন। আর এখন এই পাত্রগুলোকে মেজে নিচ্ছেন যাতে আবার নতুন করে ব্যাকটেরিয়া মুক্ত করা যায়, আর ওগুলোকে ওপর করে রাখবেন। উনি বলছেন যে পাত্রগুলোকে কিভাবে ধুতে হয়। উনি বারবার কমেন্ট করছেন যে পাত্রকে অবশ্যই এইভাবেই ধুতে হবে। উনি দেখাচ্ছেন যে পাত্রটি দেখো কত সুন্দর ধোয়া হয়েছে। উনি বাকি পাত্রগুলোকে এইভাবেই ধুয়ে নেবেন। এই দেখো ধোয়া প্রায় শেষের দিকে, আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি। আর এখন ওই জলটাকে বাইরের দিকে ফেলে রাখবে আর তারপরে রস নিয়ে বাড়ি চলে যাবেন। তো যাই হোক, আমাদের ধোয়াধুয়ির কাজ শেষ হয়ে গেল। এখন উনি জলটিকে ফেলে দেবেন। আর তোমাদের বলে রাখি অবশ্যই কোনো পরিষ্কার গাছের কাছ থেকেই গুড় নেবে। অনেক গাছে আছে যারা এই পাত্রগুলোকে ধোয়া মাজা করে না, অর্থাৎ সেখান থেকে একটা নোংরা দুর্গন্ধ বার হয় এবং সেগুলোকে মাছি মশা অনেক কিছুই বসে। এখন সবথেকে বড় ব্যাপার হলো এই যে 80 লিটার রস এই কাঁধে নিয়ে যাওয়া অত সহজ ব্যাপার নয়। আর এটা দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, অর্থাৎ বেশ দূর। অর্থাৎ তুমি মানতে পারো যে প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব। 1.5 কিলোমিটার এইভাবে কাঁধে 80 লিটার রস নিয়ে যাওয়া অত সহজ ব্যাপার নয়। কিন্তু দেখো কত সুন্দরভাবে যাচ্ছে। তাই বলি যে সত্যি করে বলতে কি এই গাছ কাটা কাজ অত সহজ নয়, এতটা পরিশ্রম। সত্যিই এনাদের কিন্তু গুড়ের দাম আরও বেশি দেওয়া উচিত। উনি বলছেন যে দাম পায় সেই দাম অনুযায়ী ওনাদের খাটনির মজুরি হয় না। দেখো এই যে পিচ্ছিল রাস্তা সকালবেলা নিঙড়ে পরিপূর্ণ, দেখো কত কষ্ট করে রসগুলো নিয়ে যাচ্ছে।
তো যাই হোক, গাছিদেরকেও ঠকাবে না, চেষ্টা করবে যে গুড়ের দামটা সঠিক দেওয়ার। আর তোমরা অবশ্যই ভেজাল গুড় আর অরিজিনাল গুড়ের মধ্যে পার্থক্য করাটা শিখবে যারা গুড়ের ব্যবসা করো। কারণ কোনো গাছিকে ঠকানো উচিত নয়। অনেক গাছি আছে যারা সত্যিকারের পরিশ্রম করেই গুড় তৈরি করে। দেখো, ডান দিকে বাগান আছে, কালো লাগছে, আর বাঁ দিকটা দেখো কেমন সাদাটে লাগছে। এত পরিমাণ কুয়াশা বলা মুশকিল। এখন সকাল হয়ে গেছে, উনি ভোরবেলায় আসতেন কিন্তু আমার জন্য আসতে পারেননি। তো উনি একজনকে ডাকছেন যাতে বাঘটা ধরে নেমে নেন। এখানে একটা সাইকেল এনে রেখেছেন, আর এখান থেকে যেহেতু রাস্তাটা একটু ভালো, তাই আর কাঁধে করে না নিয়ে গিয়ে উনি সাইকেল করে নিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছ 80 লিটার রস একেবারে একবারও না নামিয়ে নিয়ে চলে এসেছে, যেখানে 80 লিটার চাগানোই কিন্তু যাত্রার পক্ষে সম্ভব নয়। আর সেই 80 লিটার রস কিন্তু একবারে নিয়ে চলে এসেছে প্রায় 1 কিলোমিটার দূরত্ব। এখন উনি সাইকেলে সাজিয়ে নিচ্ছেন, সাইকেল নিয়ে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে উনি রসটাকে ফোটাবেন, ফুটিয়ে গুড় তৈরি করবেন। আর কিভাবে গুড় তৈরি করবেন এবং কিভাবে অরিজিনাল গুড় আর নকল গুড়ের মধ্যে পার্থক্য করবে সেটাও বলবেন। আর উনি বলছেন যে ওনার গুড়ের মূল্য যদি কেজি প্রতি 500 টাকা পেতেন তাহলে উনি সঠিক মূল্য পেতেন, কিন্তু ওনাকে যে মূল্য দেওয়া হয় সেটা হলো কেজি প্রতি 200 টাকা। তো যাই হোক, উনি 200 টাকাতেও সন্তুষ্ট। আর যে সমস্ত গুড়গুলো চিনি দিয়ে করা হয় সেগুলো 60 টাকা থেকে 70 টাকা করে দাম পায়। তো যাই হোক, চিনি দিয়ে যদি 60-70 টাকা দাম পায় তাহলে ওনার অরিজিনাল খাঁটি গুড়ের দাম তো অবশ্যই 500 টাকা হওয়া উচিত। যেহেতু আমার বাড়ি গ্রামে, আমি অবশ্যই এটা বুঝি যে খাঁটি গুড় আর নকল গুড়ের মধ্যে কতটা পার্থক্য থাকে। তারপরেও তোমাদের দেখিয়ে দেবো যে আজকে গুড় প্রস্তুত করার সময় যে কোনটা নকল আর কোনটা আসল। এখন উনি এই রসগুলো নামাবেন, নামানোর পর উনি এগুলোকে কড়াইয়ে চাপাবেন, তারপর জাল দেবেন অর্থাৎ ফুটাবেন, ফুটিয়ে গুড় তৈরি করবেন। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই মোটামুটি জানেন যে কীভাবে গুড় প্রস্তুত করা হয়ে থাকে, আর যাদের শহরে বাড়ি তারা কিভাবে বুঝবেন যে কোনটা খাঁটি গুড় আর কোনটা নকল গুড়। তাহলে শহরে যাদের বাড়ি তারা এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে নেন। আসল ব্যাপারটা শুরু হবে এখন, যে এইখানেই হচ্ছে কারচুপি, যে কোনটা খাঁটি গুড় আর কোনটা নকল গুড় করার পদ্ধতিটা এবার শুরু হবে। এখন উনি রসগুলোকে ছাঁকবেন, ছেঁকে কড়াইয়ে ঢালবেন। আর কিছু রস বাচ্চারা খাবে বলছে। যাই হোক, হয়তো কেউ একটা বাচ্চা আসছে, পাত্রটা ধুতে গেছে যেটাতে রস নেবেন, এই তো চলে এসেছে। উনি যে ফ্রেশ রস অর্থাৎ জিরেন রস সেইটা থেকে বাচ্চাটাকে দিচ্ছে, কারণ উনি আগেই বলেছেন যে পচা রসগুলোকে বাচ্চাদের খাওয়াবেন না বা খাওয়া উচিতও নয়। যাই হোক, উনি রসগুলো ঢালছেন, দেখা যাক কীভাবে গুড় প্রস্তুত করে। তোমরা সঙ্গে থাকো। তোমরা এখন অনেকে বলতে পারো যে কড়াইটা ওপর থেকে সরাসরি নিচে দিয়ে দিল, কড়াইটা তো পরিষ্কার বা ধুলো না, তাহলে তো কড়াইটা নোংরা হয়ে গেছে, তাই কি না? আসলে তা নয়, কড়াইটা ঢাকা দেওয়া ছিল। উনি বাড়ি আসার আগে ওনার স্ত্রীকে বলেছিলেন যে কড়াইটা যেন ঢাকনিটা তুলে নেওয়া হয়। উনি এখন 2টি ঢবের রস ঢালবেন, অর্থাৎ জিরেন রসটুকু, যেটুকু ভালো রস আর কি, আর পচা রসগুলোকে আলাদা করবেন। উনি আগেই বলেছেন যে উনি ভালো রস আর খারাপ রস মিক্স করেন না। এতটাই ঠান্ডা পড়ছে যে আগুনটাও ঠিকঠাক করে জ্বলতে চাচ্ছে না আর কি। তো যাই হোক, শেষমেশ আগুনটা তো ধরেই যাবে, কারণ এগুলো পাটকাঠি, আর পাটকাঠি মানে আগুন ধরবেই। এখন দেখা যাক গুড় হতে কতটা টাইম লাগে। উনি বলছেন যে এই গুড়টা হতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে, অর্থাৎ 2 ঘন্টা এই রসে জাল দিতে হবে। চলো তোমরা এখন থেকে দেখে নাও যে কিভাবে গুড় প্রস্তুত করছে। আমি তো সঙ্গে আছি, সঙ্গে তোমরা দেখতে থাকো। এখন প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, আর 1 ঘন্টা মতো পরে এই যে তোমরা দেখছো রস ফুটে প্রায় গুড় হওয়ার মুখোমুখি চলে এসছে। উনি এটা কিছুটা তুলে নেবেন, কারণ এটা কিছু রস গুড় হিসাবে রাখবেন। এখানে স্থানীয় ভাষায় বলা হয় ঝোলা গুড়। এই গুড়টা তোলা হয়ে গেলেই উনি কড়াইটা নামিয়ে নেবেন, কারণ গুড় হয়ে গেছে। কাল আমার বুকি দেয়াল ওই কিছু হবে, আমি গাছ কাটলে তো আমাকে নড়তে হবে।
কেন তুই নড়বি কেন, গাছ কাটবে। এখন উনি গুড়গুলোকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না গুড়ের সঠিক কালার আসে। এইভাবে করতে করতে উনি বুঝতে পারবেন যে কোন সময় গুড়ের কালারটা সঠিক হয়েছে, আর ঠিক সেই সময়তেই উনি গুড়গুলোকে ছোট ছোট যে মাটির পাত্র আছে সেখানে নামিয়ে দেবেন এবং সেখানে জমাট বেঁধে যাবে। উনি বলছেন যে গুড়টা প্রায় কালারে চলে এসছে, আর মিনিট 5 এরকম ঘষতে থাকলেই গুড়ের কালারটা সঠিক হয়ে যাবে। আর এই প্রসেসটা চলছে প্রায় 1 ঘন্টা থেকে। তার মানে বুঝতেই পারছো গুড় করা তো সহজ ব্যাপার নয়। প্রায় সেই সকাল 5টা থেকে এখন বেলা 10:30, এই কাজটি সম্পূর্ণ হতে আরও 2 ঘন্টা লাগবে। তার মানে 12টা, 12:30 বা 1টাও বেজে যেতে পারে। তারপর আবার গাছ কাটতে যাবে, আর রাতে ফিরে এসে এই গুড়গুলোকে মার্কেটে দিতে যাবে। অর্থাৎ একজন গাছির সারা দিন কাজ আর কাজ, অর্থাৎ দিনে যে 1 ঘন্টা মতো বসে থাকবে সেই সময়টাও নেই। এত কষ্ট করার পর উনি বলছেন যে আজ যে পরিমাণ গুড় হবে সেটা প্রায় 12 থেকে 13 কেজি। যদি উনি 200 টাকা করে মূল্য পান, তাহলে যদি 12 কেজি হয় 12 দুগুণে 24, মোটামুটি 2500 টাকাই ধরো। 2500 টাকার মধ্যে ওনার জ্বালানি খরচ গিয়েছে প্রায়, উনি বলছেন যে 600 টাকার মতো জ্বালানি গিয়েছে। আর গাছের যেহেতু ভাড়া আছে তাই আর 200 টাকা বাদ যাবে, মানে 800 টাকা মতো ওনার খরচ যাবে। অর্থাৎ উনি এই সারা দিন খেটে প্রায় 1800 টাকা মতো ইনকাম করবেন আর কি। তো বুঝতেই পারছো এতটা খাটনি করার পর প্রায় 1500 থেকে 1800 টাকা ওনার থাকবে। আর এই সিজনটা চলে প্রায় 3 মাস, অর্থাৎ এই 3 মাস উনি ভালো ইনকাম করবেন যদি এরকম চলতে থাকে। তবে খাটনি অনুযায়ী কিন্তু সেই পরিমাণ মজুরি নয় এটা। একটু লাগলি আবার কি হবে, পালা 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 গাছের পালা, তোকে দেখার দরকার নেই, থাক নামা নামা। কঠিন ব্যাপার, ওইদিকে বস। আরে ওদিকে সিরাজ হলে হাসি থেকে আমার সিরাজ তাই কি বাদ দিয়েছে। সেটাই দানা থাক পাইল হয়ে যাবে, হাতি তোলাই ভালো। এইদিকে এবার দেখ, সামনে সামনে ওরে বারে। সুন্দর করে নড়ালে হবে না, চাষনিতে নড়ালে ভালো হয়। সব দেখা যাবে, দেখা যাবে না মানে ডিজাইনটা হয়েছে কেবল নাকি। ছোট করা হয়, এই সুগুলি করা হবে, ছোট করা হবে, ছোট করে এরপর আসবে বলে এরপর একবার লাল টকটকে কালার করবো মোদি।